আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা জিনের খাটিয়া গল্পের 4 নাম্বার পর্ব। কেউ বলে ওঠে, তোকে বলেছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে। এখন আর তাকে আটকানো যাবে না, তোকে বলিদান দিতে হবে, অনেক বড় বলিদান দিতে হবে। এতটুকু দেখে এক লাফে উঠে বসেন রমিজ মিয়া। সারা গায়ে ঘাম থরথর করে কাঁপছেন তিনি। ভোর রাতের আগে এই স্বপ্ন। রমিজ মিয়া বিছানায় বসে হাঁপাতে থাকে। রমিজ মিয়ার স্ত্রী উঠে যায় ঘুম থেকে। রমিজ মিয়াকে হাঁপাতে দেখে ওনার স্ত্রী হয়ে যায় অবাক। এরপরে এক গ্লাস পানি এনে দিয়ে রমিজ মিয়াকে খাইয়ে দেয়। রমিজ মিয়া শান্ত হতে হতে চারপাশে ফজরের আজান পড়ে যায়। ফজরের আজান শুনে তিনি তাড়াহুড়ো করে চলে যান মসজিদে। নামাজ আদায় করে রমিজ মিয়া ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাইলেন। এদিকে ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বললেন, আমি জানি আপনি কি বলবেন। যখন আপনি মসজিদে আসতেছিলেন আমি দুয়ারে দাঁড়িয়ে আপনাকেই দেখছিলাম। আপনার পিছন পিছন সে আসছিল মসজিদে, আপনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আর আমি যতদূর এই জিনদের জানি এরা মৃত জিন। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়ার হুশ উড়ে যাওয়ার উপক্রম। জিনরা মৃত হয়েও আবার ফিরে আসে, ব্যাপারটা গানারা দেওয়ার মতো। রমিজ মিয়ার ভাবনা দেখে ইমাম সাহেব কিছুটা আঁচ করে নিয়েছেন। তাই প্রশ্ন করার আগে ইমাম সাহেব বললেন, আমি জানি আপনি কি ভাবছেন। মানুষের কারেন জিন থাকে, এটা ইসলামে আছে, কিন্তু জিনদের কোনো কারেন জিন নেই। অভিশপ্ত জিনরা সহজে মুক্তি পায় না। আপনার পিছনে যে জিন ছিল সে অভিশপ্ত, কিন্তু কেন নিল এই জিন আপনার পিছু সেটি আমাকে জানান। আমার সন্দেহ সঠিক হলে কিছু একটা করা যেতে পারে। বলুন কি করেছেন। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আরও একবার থতমত খেয়ে যায়, কারণ এই ঘটনা বলা নিয়ে ওনার বিপদ হয়েছিল। এখন যদি একই ভুল আবার করেন তবে আবার কি হয়ে যায়। রমিজ মিয়াকে চিন্তিত দেখে ইমাম সাহেব বললেন, তার মানে কাউকে বলা নিয়েই সমস্যা। রমিজ মিয়া বারবার ইমাম সাহেবের কথায় অবাক হচ্ছেন। না বলার আগে তিনি কীভাবে বুঝে যান। ইমাম সাহেব রমিজ মিয়ার চেহারার দিকে তাকিয়ে বলে, তাহলে আল্লাহর উপর শক্তিশালী কিছুই নেই। এই সৃষ্টির স্রষ্টা তিনি চাইলেই বিপদ কেটে যাবে। আপনি শুরু থেকে বলুন, বাকিটা আমি দেখতেছি। রমিজ মিয়ার মনের মধ্যে একটু সাহস এসেছে। ইমাম সাহেবের কথাও তো মিথ্যে নয়, আল্লাহর চেয়ে বেশি কোনো শক্তি নেই ভূপৃষ্ঠে। রমিজ মিয়া মনের কিছুটা সাহস সঞ্চয় করে, এরপর বলতে শুরু করে সবটা। ইমাম সাহেব এক মনে রমিজ মিয়ার কাছে সেই রাতের ঘটনা শুনে যাচ্ছে, কিভাবে তারা এসেছিল, কবর কিভাবে খুঁড়েছিল, সবটা। শেষে স্বর্ণের গোলা পেয়ে উত্তেজিত অবস্থায় বউটাকে সবটা বলে দেওয়ার কথা বললেন। কিন্তু তখন কিছু না হলেও আজ রাতেই হলো। স্বপ্নে এতদিন নিয়ে এসেছে আজ রাতে। এটির ব্যাখ্যাও নেই রমিজ মিয়ার কাছে। ইমাম সাহেব পুরো কথা শোনার পর কিছুক্ষণ ভাবনায় ছিলেন। এরপর ধীর স্বরে বলতে থাকে, আপনার পিছনে যেই জিনরা, সেই জিনরা পড়েনি যারা আপনাকে পুরস্কার দিয়েছে। আপনার নিশ্চয় সেই রাতের কথা মনে আছে যে রাতে মসজিদের সামনে একটা জিনের খাটিয়ে এসেছিল। আমি যে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি তা তো জানেন। সিদ্দিক কবিরাজ সেদিনের পর আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই জিনের খাটিয়ার রহস্যটাও জেনেছি। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া হা করে রইলেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ইমাম সাহেব একটু মুচকি হেসে আবার বললেন, আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি এত কিছু শিখতে পারবো। কিভাবে আপনার চেহারা দেখে সব জেনে যাচ্ছিলাম তা খেয়াল করেছেন নিশ্চয়ই। ওই খাটিয়া একটি অভিশপ্ত খাটিয়া, আর খাটিয়াতে যে লাশ ওটাও একটা অভিশপ্ত জিন। যারা আপনাকে পুরস্কার দিয়েছে তারা জিনও না, মানুষ না, ওরা সেই বদ জিনের সত্তা। মানে ওখানে মোট জিন ছিলই একটা। সেদিন মসজিদের সামনে যদি আমি ভয়ে চিৎকার না দিতাম আর সিদ্দিক কবিরাজও না আসতো, তাহলে আমাকে দিয়ে ওরা কবর খনন করাতো। আপনার মতো সেম কাজ আমাকেও করতে হতো এবং শেষে আমাকে লোভ দেখিয়ে পুরস্কারের নামে এই জালে ফাঁসিয়ে দিত। আল্লাহর রহমত সাথে ছিল তাই আমি বেঁচে গেছি, কিন্তু আপনি সেই জিনের ফাঁদে পড়ে গেছেন। রমিজ মিয়া এবার প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। সকালের সূর্য উঁকি মেরেছে, অস্পষ্ট অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে, হালকা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আপন গতিতে। এরই মধ্যে রমিজ মিয়া ঘেমে একাকার। ইমাম সাহেব আবার বলতে লাগলেন, আজ থেকে 56 বছর আগে এই জিন অভিশপ্ত হয়। 56 বছর থেকে সে বিভিন্ন অঞ্চলে মানুষকে ফাঁদে ফেলে, এরপর তাদের থেকে প্রাণ কেড়ে নেয়। নওগাঁ জেলাতে 5 বছর আগে একটা যুবককে টার্গেট করে, পরিশেষে সেই যুবক প্রাণ হারায়। ধনী তারা ঠিকই হয়, কিন্তু ভোগ করার জন্য জীবিত থাকে না। আবার পঞ্চনগরে ওই সেম ঘটনা ঘটে 3 বছর আগে। সেখানে এক মহিলা ফাঁদে পড়লেও জিন মহিলার প্রাণ নেয়নি, নিয়েছে মহিলার স্বামীর। এরকম এই জিন অনেক ঘটনা প্রচলিত আছে। সে আপনার পরিবারের কাকে বলি দিবে তা তো জানি না, কিন্তু নিবে। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করব। আল্লাহ সহায় থাকলে নিশ্চয়ই বিপদ কেটে যাবে। রমিজ মিয়া হাঁ করে রইলেন। একটা কথা বলার মতো শক্তি নেই তার। এই ধন দৌলত দিয়ে কী হবে যদি উনিই বেঁচে না থাকেন, বা তার স্ত্রীকে যদি কেউ নিয়ে যায়, তবে তার শান্তি কোথায়। ভাবতে ভাবতে রমিজ মিয়ার চোখ ঝাপসা হতে থাকে।
ভয় আর ডিপ্রেশন মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মুখ দিয়ে শুধু বলে ইমাম সাহেব বাঁচান আমাদের, এইটুকু বলে সেখানেই জ্ঞান হারায় রমিজ মিয়া। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।